আল্লাহ তাআলা বলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলেন ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন তার রাজ সিংহাসনে বসে তার দরবারে যত মন্ত্রী উজির নাজির তার মন্ত্রী পরিষদ তার সভাসদ যারা ছিল সবাইকে উদ্দেশ্য করে বলল, হে আমার সভাসদবর্গ, আমার এই রাজ দরবারে আমার সামনে তোমরা যারা আছো তোমাদের মধ্যে এমন কেউ কি আসো ওই সেবার রানী বিলকিস, রানী বিলকিস এই তার সিংহাসনটা আমার কাছে এনে দিতে পারো, সে আমার কাছে আত্মসমর্পণ করতে আসবে, সে আসার আগে তার চেয়ারটা কি আমার কাছে কি এনে দিতে পারো? একজন মহিলা রানী ছিল, তার নাম ছিল রানী বিলকিস। অনেক ক্ষমতার মালিক, অনেক টাকার মালিক। পৃথিবীতে আল্লাহ তাআলা চারজন ব্যক্তিকে আল্লাহ তাআলা জগতের বিশাল একটা সাম্রাজ্য আল্লাহ তাআলা শাসন করার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেছিলেন। তাদের ভিতরে একজন মুসলমান অত্যন্ত সৌভাগ্যবান, কারীম ইবনুল কারীম, সম্মানী লোকের সন্তান, সম্মানী। একদিকে তিনি ছিলেন নবী। আপনারা একটা দুইটা ভলান্টিয়ার দিয়ে বাচ্চাগুলোর একটু নিয়ন্ত্রণ করেন, সাইড সাউন্ড হলে কথা আসলে একটু বলতে আনইজি লাগে। মাদ্রাসার বড় দুই একজন ছাত্র এই সাইড সাউন্ড গুলো হবে না, একটু নিয়ন্ত্রণ করবে। সুলাইমান আলাইহিস সালাম তিনি কারীম ইবনুল কারীম, তার পিতা ছিলেন একজন পয়গম্বর। সেই পিতার সম্মানিত সন্তান, তিনি একটা বিশাল রাজ্যের মালিক, আবার আল্লাহর নবী। চিন্তা করছেন, একদিক দিয়ে নবী আর একদিক দিয়ে বিশাল রাষ্ট্রের বাদশা। একটু সুবহানাল্লাহ কি বলবেন না আপনারা? একদিক দিয়ে নবী আর একদিক দিয়ে কি বিশাল রাজ্যের বাদশা। সেই সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে তিনি আহ্বান করেছিলেন তার আত্মসমর্পণ করার জন্য, দ্বীন গ্রহণ করার জন্য। সুলাইমান পয়গম্বর যে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতেন, সেই দ্বীন গ্রহণ করার জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বিরাট একটা অংশ তিনি শাসন করতেন। কেউ যদি রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘদিন থাকে, তাহলে এই রাষ্ট্র ক্ষমতা বেশি দিন থাকার কারণে তার ভিতরে কিছু স্বৈরাচারী মনোভাব সৃষ্টি হয়। কথাটা কি সত্য না মিথ্যা? কিন্তু সুলাইমান আলাইহিস সালামের ক্ষেত্রে এমন কি ছিল না। কারণটা কি? এর একটা কারণ হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মন খারাপ। সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালামের মন খারাপ। একদিন দাউদ পয়গম্বর তার কাছে ফেরেশতা এসে জিজ্ঞেস করতেছে, হুজুর পয়গম্বর আপনার মন খারাপ কেন? কয় যে আমার যে মন খারাপ কেন তা তো আল্লাহ ভালো জানে। কয় যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার মন খারাপের কারণ আপনি চিন্তা করেন না, জানার জন্য না, মানে মন খারাপ তো আল্লাহ জানে। আপনার মন খারাপ হলো আপনি দুনিয়ায় চিরদিন থাকবেন, আপনি মরে যাওয়ার পর এই বিশাল রাজ্য কে চালাবে, কে চালাবে? এই জন্য আল্লাহ তাআলা বলেছে আপনি আপনার দেশের লোকদেরকে দুইটা প্রশ্ন করবেন। এই দুইটা প্রশ্নের সঠিক জবাব যে দিতে পারবে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দেবে। শুধু নবুয়ত নাই, বিশাল রাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতা তাকে দেওয়া হবে। পিছনের বাইরে কিন্তু সুবহানাল্লাহ বলেন নাই, বাড়ি গিয়ে বলবেন। চিন্তা করছেন, ভোট নাই, ইলেকশন নাই, পোস্টার ছাপানো নাই, ব্যানার টানানো নাই, কারোর সাথে মারামারি গুতাগুতি কিলাকিলি মিছিল নাই। শুধু কি করবে বলেন তো? দুটো প্রশ্নের উত্তর দেবে। এই প্রশ্নের উত্তর সঠিক হইলে এই দেশের বাদশা হবে, আবার সাথে সাথে আল্লাহ তাআলা
বিশাল রাজ্যের নবুয়ত দিবে, বাদশাহী দেবে, বাদশাহ। এখন দেশের লোকজন চিন্তা করে এই লটারির মতো যদি লাগিয়ে যায়, এটা তো বিরাট একটা ভাগ্যের ব্যাপার। প্রশ্ন উত্তর দিলেই তো নবীও হব, বাদশাও হব। ভোট কষ্ট করা তো নাই, এই রাতের ভোট দিনে করতে হবে, বিকাশ পদ্ধতিতে ভোট করতে হবে। আবার 2 বছর 3 বছর আগে লোক মারা গেছে, কবরের থেকে উঠে ভোট দিয়া কারোর সাথে দেখা সাক্ষাৎ না করে টুক করে আবার কবরে চলে যাবে, এরকম কোনো ঝামেলা নেই। শুধু কি করতে হবে বলেন তো, একটু বলেন না সবাই। 2টা প্রশ্নের জবাব, এটা দিলে আল্লাহ তাআলা কি দেবেন? নবুয়ত। সাথে সাথে এই বিশাল রাজ্যের বাদশাহী। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিজ্ঞেস করা হলো, তোমরা বলো এই দুনিয়ার ভিতরে সব থেকে মূল্যবান কি জিনিস, কোন জিনিস? আবার এই দুনিয়ার মধ্যে সব থেকে মূল্যহীন কোন জিনিস? সোজা প্রশ্ন, কিন্তু ছাত্ররা ভুল করে বেশি। এখন সবাইকে বলা হলো, সবাই কয় যে আরে এই দুনিয়ায় সমুদ্রের পানি, সূর্যের আলো, বাতাস, এগুলো তো মূল্যহীন। মরুভূমির বালু, এগুলোর কোন দাম আছে? মূল্যহীন। মূল্যবান কি? মূল্যবান হলো ডায়মন্ড, গোল্ড, হীরা, মণিমুক্তা, এগুলি হলো দামি। তো এখন সবাই যার যার প্রশ্নের জবাব দেয়। আল্লাহ তাআলা কারো প্রশ্ন আল্লাহ গ্রহণ করে। এখন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম লক্ষ্য করতেছে তার ছোট ছেলে সুলাইমান আলাইহিস সালাম তখন ছোট, বেশি বড় না, ওই এক জায়গায় কাঁদতেছে। তো দাউদ পয়গম্বর জিজ্ঞেস করলেন, বাবা সুলাইমান, তুমি কাঁদতেছো কেন? কয় যে আব্বা, আমি এই জন্য কাঁদি, এই যে সহজ একটা প্রশ্ন, এতগুলো মানুষ দুনিয়ার লোভে সবাই বিভোর, দুনিয়ার চিন্তায় বিভোর, কিন্তু এই সহজ প্রশ্নের উত্তরটা সহজভাবে কেউ চিন্তা করলো। তো বাবা তুমি কি চিন্তা করছো বলো তো? কয় যে আব্বা, আমার কাছে মনে হয় এই দুনিয়ায় সব থেকে দামি হলো মানুষ। দুনিয়া সব থেকে দামি কি আব্বা? আমার কাছে মনে হয় এই দুনিয়ার সব থেকে মূল্যহীন হলো মানুষ। মানুষের থেকে দামি কিছুই নাই, কেউ নাই। আর মানুষের থেকে মূল্যহীন দুনিয়ায় কেউ নাই, কিছুই। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে জানিয়ে দিলেন, দাউদ, এই যে আপনার ছোট ছেলে সুলাইমান, সেই যে জবাবটা দিছে, এই জবাবটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। এখন দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করে, বাবা সুলাইমান, মানুষ কেমনে দাম দেয়? বাবা, এই মানুষ যদি তার স্রষ্টার, সৃষ্টিকর্তার আইন মানে, হুকুম মানে, বিধান মানে, ঈমান নিয়ে কবরে যায়, মানুষটার থেকে দামি আর কিছুই না। ফেরেশতার থেকেও মানুষ দামি। আর একটা মানুষ দুনিয়া আসলো, খাইলো, ঘুমাইলো, কেন তাকে বানানো হইলো, কি জন্য বানাইলো, কে বানাইলো, এই দুনিয়া আল্লাহ তাআলা তার কি কারণে, কি উদ্দেশ্যে পাঠাইলো, কিছু সে চিন্তা করলো না। শুধু খাইলো আর ঘুমাইলো, খাইলো আর ঘুমাইলো। আব্বা, এই মানুষটা মূল্যহীন। গরু ছাগল মারা গেলে মাটি হয়ে যাবে, আর কিয়ামতের ময়দানে এই মানুষগুলো আল্লাহর আদালতে উঠে জবাবদিহি করবে। যখন আল্লাহর আদালতে গরু ছাগল সমস্ত পশু পাখি আবার মাটিতে মিশে যাবে, লোকগুলো চিৎকার করে কাঁদবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। মানুষ না হইয়া, এমপি না হইয়া, মন্ত্রী না হইয়া, চেয়ারম্যান মেম্বার না হইয়া, পীরজাদা পীর সাহেব না হইয়া, আরে আমি যদি একটা গরু ছাগল হইতাম, কিয়ামতের ময়দানে আল্লাহ উঠাইতো, বিচার করে মাটির সাথে মিশাই। কি হইলাম আমি এত দামি হইয়া? 50,000 বছর দুনিয়ার, আখিরাতের একদিন 50,000 সানা মিম্মা তাউদ্দুন, এই 50,000 বছর হবে আখিরাতের একটা দিন। এরকম হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ, এখন দেশের লোকেরা কয়, ভাই ভুল যা করার করছি। প্রশ্ন কয়টা হয়েছে বাবাজিরা? কয়টা হয়েছে? 2টা হয়েছে, একটা আর একটা বাকি। এখন লোকেরা চিন্তা করে, স্বার্থপর লোকেরা চিন্তা করে, যাক প্রশ্ন একটা হয়েছে, উত্তর দিতে পারি নাই, আর একটার উত্তর একটু বুঝে শুনে দেব। পুরো রাষ্ট্র না হোক, অর্ধেক রাষ্ট্রের মালিক, মানে ওদের ধান্দা হলো রাষ্ট্র পাওয়া। তাদের ধান্দা কি? রাষ্ট্রের ক্ষমতা পাইলেই তো আমি সব পাইয়া গেলাম।
টাকা পয়সার মালিক হইলাম, কোটি কোটি টাকা ইনকাম করলাম, এই ধান্দা। তো এখন দ্বিতীয় প্রশ্নটা আল্লাহর কাছ থেকে আসলো, বলো এই দুনিয়াতে সবথেকে নিকটতম বিদেশ কোনটা আর সব থেকে দূরতম বিদেশ কোনটা? তো এখন সবাই যার যার বলতেছে। এই যে আমরা যদি হইতাম, আমাদেরকে তো আমরা বলতাম আমাদের নেইবার কান্ট্রি হলো ইন্ডিয়া, নেইবার কান্ট্রি হলো কি ওই বার্মা, এরকম তো আমরা বলতাম। এখন ওরা কাছের দেশ এইটা, দূর দেশ বিদেশ এইটা, অনেক দূরের দেশ এইটা, এরকম বলতে লাগতে কারো প্রশ্ন আল্লাহর কাছ থেকে কবুল হয় না। এখন দাউদ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখতেছে সুলাইমানের মনটা খারাপ, আলাইহিস সালাম বলেন না, আলাইহিস সালাম মনটা খারাপ। কি বাবা তোমার মন খারাপ কেন? কয় আব্বা, মানুষেরা সহজ জিনিস উত্তম সহজ ভাবে কেউ চিন্তা করে না, সবাই কঠিন ভাবে চিন্তা করে। আব্বা আমার কাছে মনে হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য সব থেকে কাছের বিদেশের নাম হইল কবর। সব থেকে কাছের বিদেশের নাম কি? কবর। আর এই দুনিয়ায় সব থেকে দূরতম বিদেশের নাম হলো কবর। আব্বাজান, এই দুনিয়ায় স্বামীর সাথে স্ত্রী, বাবার সাথে ছেলে মেয়ে 1000 মাইল দূরে যেতে রাজি হয়, বন্ধুর সাথে বন্ধু 1000 মাইল দূরে যেতে রাজি হয়, কিন্তু মাত্র 1.5 হাত 2.5 হাত মাটির নিচে একটা জগৎ, ওইটার নাম হলো আলমে বরজখ। দেশটার নাম কি? আলমে বরজখ। আব্বাজান, স্বামী তার স্ত্রীর সাথে, স্ত্রী তার স্বামীর সাথে, বাবা তার ছেলের সাথে, ছেলে তার বাবার সাথে, এই দুনিয়ায় যত আপন বলেন, যত ভালোবাসার মানুষ বলেন, কেউ কারো সাথে ওই বিদেশে যেতে রাজি হয় না। আব্বাজান, আমার কাছে মনে হয় কবর বড় মুসিবতের বিদেশ, মুসিবতের জায়গা। ওই জায়গায় কেউ যদি একবার ধরা পড়ে যায়, হাসরে মিজানে পুলসিরাতে সব জায়গায় ধরা পড়ে যাবে। আর কবর নামক বিদেশ যদি কারো জন্য আসান হয়, কারো জন্য যদি ভালো হয়, ওই লোকটা আখিরাত ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা জানে দিলেন, ও দাউদ, তোমার ছেলে সুলাইমান যেই জবাবটা দিয়েছে, আমি আরশের মালিক আল্লাহ, আমার কাছে ওই জবাবটা মনোপুত হয়েছে। আল্লাহ পছন্দ করেছে। সেই সুলাইমান আলাইহিস সালাম বিশাল রাজ্যের তিনি মালিক। তার কাছে তার মন্ত্রী পরিষদে একজন মন্ত্রী ছিল হুদহুদ পাখি। এই হুদহুদ পাখি একদিন এসে বলল, হুজুর, নবী সুলাইমান, আপনি তো বিশাল রাজ্যের বাদশাহ সম্রাট, হুজুর আপনার রাষ্ট্রের পাশে একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান একজন মহিলা। সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কে? মহিলার নাম হলো বিলকিস। মহিলার নাম কি? হুজুর, এই বিলকিসের একটা রাজ সিংহাসন আছে, এত দামি এই চেয়ার, এত ডায়মন্ড গোল্ড, দামি দামি হীরা পান্না চূর্ণি, এগুলো দিয়ে সিংহাসনটাকে সাজায়। সুলাইমান আলাইহিস সালাম বলল, দেখো চেয়ার কি দিয়ে সাজাইছে, কত টাকা পয়সা আছে, এগুলো আমার দেখার দরকার নাই। আমি চাই আমি যে মহামহিম প্রভুর ইবাদত করি, যার গোলাম, যার দ্বীনের তাওহীদের দাওয়াত আমি দেই, ওই রানী বিলকিস আমার কাছে বশ্যতা স্বীকার করে ইসলাম গ্রহণ করবে, অর্থাৎ ওই আল্লাহর কাছে সেও আল্লাহকে মেনে নেবে, ওই আল্লাহর দ্বীন গ্রহণ করবে। এখন হুদহুদ পাখি চিঠি নিয়ে গেছে, চিঠিটা নিয়ে ড্রপ করেছে ওই রানী বিলকিসের কাছে। রানী বিলকিস চিঠিটা পাইয়া তার মন্ত্রী পরিষদ ডাকছে, এই আমার মন্ত্রী উজির নাজির যারা আছো তারা আসো, আমার কাছে একটা চিঠি আসছে, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম।
আমার কাছে একটা চিঠি আসছে, ওই চিঠি শুরু হয়েছে বিসমিল্লাহ। আচ্ছা এখন বলো তো আমি কি করব? তারা একটা বুদ্ধি আঁকল, কথা কি শুনতেছেন? আমার কিন্তু আলোচনা মাত্র কয়েক মিনিট। তারা একটা বুদ্ধি আঁকলো, আপনি একটা কাজ করেন, রাজা বাদশারা টাকা পয়সা পাইলে তারা ভুলে যায়, তারা মন গলে যায়, আপনি কিছু উপঢৌকন পাঠান, তাহলে তার সাথে আপনার একটা বন্ধুত্ব খাতিরও হবে, আর এই দিন, এই আদর্শ, এই ইসলাম আপনাকে গ্রহণ করতে হবে। তো রানী বিলকিস কয় না, তোমরা ভালো বুদ্ধি দিছো, বুদ্ধিজীবীরা তোমরা বুদ্ধি খারাপ দেও নাই। তারপরে এই মন্ত্রী পরিষদ সভাসদদের পরামর্শ অনুযায়ী অঢেল হীরা, মণি, মুক্তা ইত্যাদি দামি দামি বস্তু দিয়ে সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে লোক পাঠাইছে। ওই তার লোক এনে সুলাইমান আলাইহিস সালামের কাছে এরকম হাজির করছে যে এইটা আমাদের সেবা রানী বিলকিস, এইটা আপনাকে উপঢৌকন দিয়েছে। দেখেন সুলাইমান আলাইহিস সালাম তিনি তো শুধু নবী না, তার তো অন্তর্দৃষ্টি খোলা। ওই যে ছোটবেলায় যে এরকম দুইটা প্রশ্নের জবাব দেয়, সে কি যেন তেন মানুষ, যেন তেন বাদশা তো না। আপনি আমি হইলে কইতাম মাশাআল্লাহ, এত লোভ, লোভের কারণে বিদেশিরা আমাদেরকে কিছু দিতে চাইতেছে, লাগলে পুরো দেশ বিক্রি করে ফেলায়, অসুবিধা। কিন্তু পয়গম্বর সুলাইমান তা করলেন। এই শোনো, তোমাদের উদ্দেশ্য বুঝে গেছি, এইগুলো দিয়ে আমার মন নরম করতে চাও, এইগুলা দিয়া আমার মন ভাঙাইতে চাও, তোমার রানীকে গিয়ে বলে দিও এই উপহার দিয়ে আমার কোনো কাজ হবে না। তোমার রানী যা দেবে ওর থেকে অনেক দামি বস্তু আমার মালিক আমাকে দিয়েছে। সুতরাং কারো ধন সম্পদ দৌলত এগুলা পাইয়া আমি গলবো না, আমি তোমার রানীকে সত্যের পথে দাওয়াত দিচ্ছি, সেজন্য আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করে। এই চিঠি যখন বিলকিসের কাছে গেল, বিলকিস চিন্তা করলো সর্বনাশ, এখন আর ফাইজলামি করার কোনো সুযোগ নাই। এবার সে দূত পাঠাইলো, সুলাইমান পয়গম্বরকে গিয়ে বলো আমরা তার কাছে আসব, তিনি একজন সম্মানী নবী, আবার একজন রাষ্ট্রের বাদশা। নবীরা কি বাদশা হইতে পারে না? আপনাদের দেশে দরবেশ বাবারা হলো দেশের প্রধান, হাজার হাজার কোটি ব্যাংক থেকে নিয়ে, শুধু দরবেশ বাবারে বলি না, কোন দলের লোকই ভালো না, ব্যাংকের থেকে লোন নেয়, ফল করে জাতির কোটি কোটি টাকা ইনকাম করে। এগুলো একটাও অভাবের চোর না, এগুলো সবগুলো হলো স্বভাবের দাগী চোর, এগুলি ডাকাত, অভাবের কারণে চুরি করে, চাউল ডাল শাড়ি লুঙ্গি চুরি। আর রাজনৈতিক যেগুলো চোর, এগুলো অভাবের কারণে চুরি করে না, স্বভাবের কারণে করে, স্বভাবের কারণে চুরি করে, স্বভাবের চোর এগুলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওঢেল আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, তিনি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রথম প্রেসিডেন্ট হয়েছে। আল্লাহর হাবিবের পরে দুনিয়ার সবথেকে বড় বুজুর্গ আবু বকর সিদ্দিক প্রথম খলিফা হয়েছে। নবীজি বলেছেন আমার পরে নবুয়তির সিলসিলা বন্ধ, আমি খাতামান নবিয়্যিন, আমার পরে কেউ নবী হবে না। আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, আরশের সিদ্ধান্ত লাকানা ওমর, সে নবী হইতো কে? ওমর। ইসলামের দ্বিতীয় খলিফা হলো ওমর। ভালো মানুষেরা রাষ্ট্র চালায়, আর এখন নষ্ট মানুষেরা রাষ্ট্র চালায়। কত ঠিক কিনা বলেন? নষ্ট মানুষেরা রাষ্ট্র চালায়। বলতেছিলাম সুলাইমান আলাইহিস সালামের কথা। রানী বিলকিস কি করছে ভুলে গেছেন আপনারা? অনেকগুলো উপঢৌকন পাঠাইছে, আসলে এটা হলো ঘুষ, বাংলায় কয় ঘুষ পাঠাইছে। সুলাইমান আলাইহিস সালাম বুঝছে তুমি ঘুষ দিয়ে আমারে কাবু করতে চাও, এই তোমার রানী বিলকিসকে গিয়ে বলিও সে আমারে ঘুষ দিয়ে মন নরম করবে, তার যা আছে ওর থেকে আল্লাহ আমারে অনেক দিয়েছে, এই ঘুষ টুস দিয়ে কোনো কাজ হবে না। এবার সুলাইমান আলাইহিস সালাম তিনি আসলেন, সভাসদদেরকে যখন বললেন ও আমার মন্ত্রীরা, ও আমার মন্ত্রী পরিষদে যারা আছো, বিলকিস আমার কাছে আসতেছে, আমার কাছে এসে সমর্পণ করবে, মুসলিম হবে। বিলকিস আসার আগে
বিলকিসের একটা সিংহাসন আছে, চেয়ার আছে, ওই চেয়ারটা তাকে আমি দেখাতে চাই, বসাতে চাই। তোমরা কে আসো, ওই চেয়ারটা আমার কাছে নিয়ে আসবে। বিলকিস আবার কি করছে, চেয়ারটা এত দামি চেয়ার, এর ভিতরে এত দামি দামি জিনিস ছিল। সে চিন্তা করলো আমি যাবো সুলাইমান পয়গম্বরের সাথে দেখা করতে। এই আমার আর্মিরা কোথায়? তো আর্মিরা আসছে, কয় যে এইটারে ভালো একটা রুমের মধ্যে ঢুকাও, একটা শক্ত তালা মারো। শক্ত তালা মারছে আর্মিরা, এটা চতুর্দিক দিয়ে তোমরা পাহারায় থাকবে। আমি যতক্ষণ পর্যন্ত সুলাইমানের দেশ থেকে আমার দেশে ফিরে না আসবো, এই চেয়ার কেউ বাই করতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রী, তার পরিষদে যারা ছিল সবাইকে তিনি ডেকে বললেন, কে আসো, ওই রানী বিলকিসের চেয়ারটা আমার কাছে নিয়ে আসবা। আমি বলি না, কোরআন শরীফ বলে, ক্বালা ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে সুঠাম দেহি, বিশাল বড় দেহ এবং অনেক ক্ষমতার মালিক একজন জিনেদের সর্দার ছিল। কেউ বলেন ইফরিত তার নাম, আর কেউ কেউ বলেন না, কোন কোন মুফাসসির বলেন না, ইফরিত মানে হলো বিরাট বিশাল শক্তি, ক্ষমতা এবং দেহের মালিক। সে বলল, ও পয়গম্বর সুলাইমান, আমাকে এই কাজটা দেন, আমি চেয়ারটাকে নিয়ে আসব। ওই চেয়ার নিয়ে আসব, রানী বিলকিস আপনার কাছে আসার আগে চেয়ার আপনার কাছে এনে হাজির করব। রানী বিলকিসকে আপনি ওই চেয়ার দেখাবেন এবং তাকে বসতে দেবেন। সে বুঝতে পারবে রানী বিলকিসের রাষ্ট্রের যত ক্ষমতা, আপনি সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে তার থেকে 1000 গুণ বেশি ক্ষমতা দিয়েছে। এইটা আমি করতে পারবো। ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন, এই ব্যাপারে আমি অনেক ক্ষমতার মালিক এবং আমি বিশ্বস্ত। দেখেন, মন দিয়ে শোনেন, আলোচনা আমার শেষ, মন দিয়ে শোনেন। সুলাইমান আলাইহিস সালাম কিন্তু তাকে এই দায়িত্বটা দিলেন। কি করলেন তিনি? কোরআন শরীফ আসছে, কোরআন শরীফ বলে, قال الذي عنده علم من الكتاب وقال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। ও সুলাইমান, ওই দায়িত্বটা আমার কাছে দেন। কে বলল? একজন আলেম বলল, যার কাছে কিতাবের জ্ঞান আছে। ও সুলাইমান, ওই জিনরে ওই দায়িত্বটা না দিয়ে আমাকে দায়িত্বটা দেন, চোখের পলকের আগে আমি ওই চেয়ার আপনার সামনে হাজির করব। কোরআন শরীফের কথা, ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান আছে সেই এই কথা বলল। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, ওই যে শক্তিশালী জিন, তাকে দায়িত্বটা দিলেন না, যার কাছে কিতাবের জ্ঞান আছে সুলাইমান আলাইহিস সালাম তাকে দায়িত্বটা দিলেন। তাহলে বোঝা গেল কি, গায়ের জোর বড় জোর না, জ্ঞানের জোর বড় জোর। আজকে আমার এই আয়াতটা বলার উদ্দেশ্য ঘটনা বলা না, আমি এই কথাটাই বোঝানোর জন্য এতটুকু পর্যন্ত আয়াত পড়ছি। গায়ের জোর, অস্ত্রের জোর বড় জোর না। কিসের জোর বড় জোর? বলেন, কিসের জোর বড় জোর? জ্ঞানের জোর বড় জোর। সুলাইমান আলাইহিস সালাম এই জ্ঞানের জোর আল্লাহর কাছে বললেন, তুমি যাও ওই সিংহাসন নিয়ে আসো। সুলাইমান আলাইহিস সালাম সে এসে দেখলেন সিংহাসনটা তার সামনে হাজির। তিনি অবাক হয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ, দেহের শক্তি, জিনের শক্তি থেকে জ্ঞানের শক্তি আপনি বেশি দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আমি দোহারবাসীকে নয়, সারা দুনিয়াবাসীকে, এই যে ভিডিওতে যারা ভিডিও করতেছে, এই ভিডিওর মাধ্যমে সারা দুনিয়াকে শিখাতে চাই, আজকে গোটা পৃথিবীর মুসলমান জ্ঞানের কারণে মার খাচ্ছে।
কিসের কারণে মার খাচ্ছে? জ্ঞানের কারণে মার খাচ্ছে। আজকে সূক্ষ্ম বুদ্ধি দিয়া ইন্ডিয়া আমাদেরকে মারে। এই পৃথিবীতে ইন্ডিয়া যা থাক আমরা ওইটাকে ভয় করি না। তাদের কৌশল, ফুটো কৌশল, কুবুদ্ধি, ইসরায়েলের কুবুদ্ধি, কাফেরের কুবুদ্ধি, বাতিলের কুবুদ্ধি সারা দুনিয়ার মুসলমানদের উপরে তারা লাটাই ঘোরাচ্ছে, সারা দুনিয়ার মুসলমানদেরকে গোলাম বানিয়ে দিচ্ছে। এর জন্য আসুন জ্ঞান অর্জন করতে হবে। ইনদাহু ইলমুল কিতাব, কথা আমার নয়, কামরুল ইসলাম সাইদের আব্বা হুজুর, দাদা হুজুরের বক্তব্য নয়, ডাইরেক্ট আল্লাহর কোরআনের বক্তব্য, কোরআনের বক্তব্য। এই জ্ঞান অর্জন না করলে সারা দুনিয়া আজকে যে চক্রান্ত চলতেছে, সারা দুনিয়ায় আজকে ষড়যন্ত্র চলতেছে। দেখেন না, আমরা হিন্দুদের মন্দির, এদেশের হেফাজত ইসলামের লোক বলেন, জামাত ইসলামের লোক বলেন, শাসকতন্ত্রের লোক বলেন, চরমনাই বলেন, শর্ষিনা বলেন, যত আলেম, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হিন্দুদের নিরাপত্তার জন্য আমরা তাদের দেবালয়, উপাসনালয় পাহারা দিয়েছি। হিন্দুর মূর্তি দেখা, হিন্দুর মূর্তি পূজা করা, হিন্দুর মূর্তিকে সম্মান করে পাহারা দেওয়া, এটা তো আমাদের জন্য জায়েজ নয়। আমাদের ঈমান আকীদা পরিপন্থী। যেহেতু তাদের নিরাপত্তা দেওয়া আমাদের উপরে দায়িত্ব। রাসূলুল্লাহর একটা হাদিস, আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের ময়দানে যেই সংখ্যালঘুরা নির্যাতিত হবে, সেই সংখ্যালঘুদের পক্ষ নিয়ে রাসূলুল্লাহ সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ দায়ের করবে, বিচার দেবে। এদেশের আলেম ওলামারা তাদেরকে নিরাপত্তা দিয়েছে। আজকে উঠলো সেই হিন্দুদের একটা উগ্রবাদী সংগঠন ইসকন, আমার মুসলমানের সাইফুল ইসলাম আলী একজন অ্যাডভোকেটকে নির্মমভাবে জবাই করে তারা হত্যা করেছে। এই জোর আসে কোথা থেকে? আজকে দেখলাম ত্রিপুরায় বাংলাদেশের যে হাই কমিশনের এক অফিস আছে, সেগুলো তারা ভাঙচুর করেছে। তারা পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে ঝগড়া করতে চায়। তারা তাদের দেশের গোয়েন্দা আমার দেশে ঢুকায় দিয়া এই দেশটা 15.5 বছর অশান্তির সব থেকে কারণ হলো ইন্ডিয়ার গোয়েন্দা আমার দেশটাকে জাহান্নামে পরিণত করেছে। আর আমরা মুসলমানরা শুধু 500 দানার তসবিহ নিয়ে 13 হাত পাগড়ি মাথায় দিয়া মসজিদের মধ্যে বসে বসে আল্লাহু আল্লাহু জিকির করতেছি। তুমি যদি ষড়যন্ত্র না বোঝো, তোমার মতো মুসলমান আলু ভর্তা হইতে সময় লাগবে না। এই জন্য আসো, শক্তি দিয়া সবকিছু হয় না, জ্ঞান, সূক্ষ্ম জ্ঞান অর্জন করো। যদি জ্ঞান শক্তি দিয়েই সবকিছু হইতো, সুলাইমান আলাইহিস সালাম ওই ইফরিতকে দায়িত্ব দিতেন, যা দুনিয়ায় ইনদাহু ইলমুল কিতাব, যার কাছে জ্ঞান আছে, সুলাইমান আলাইহিস সালাম দায়িত্ব তাকে দিয়েছে। এই জন্য জ্ঞান অর্জন করতে হবে। মুরব্বী বাবাজিরা খালি খাইয়েন না আর ঘুমাইয়েন না, একটু খোঁজ খবর রাখেন, একটু সজাগ সচেতন থাকিয়েন। দেশ নিয়ে, মুসলমানের অস্তিত্ব নিয়ে সারা দুনিয়ায় ষড়যন্ত্র চলতেছে, সারা দুনিয়ায় ষড়যন্ত্র চলতেছে। ইসরায়েল বোমা মেরে মেরে ফিলিস্তিনটাকে ধ্বংস করে দিয়েছে। আজকে মানবতার কথা যারা বলে, এই জালিমগুলি, এই বাটপারগুলি, চরিত্রহীনগুলি সেই ইসরায়েলের কাছে অস্ত্র তারাই বিক্রি করে। আজকে পৃথিবীর মোড়ল যারা, ওদের কিসের ব্যবসা, কিসের সাতার ব্যবসা? ওদের ব্যবসা হলো অস্ত্র আর সুদ, অভিশপ্ত ব্যবসা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ইয়ামহাকুহুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। সুতরাং আসুন, আল্লাহ তাআলা জাতিকে বোঝার তৌফিক দান করুন, এই জাতিকে বোঝার তৌফিক দান করুন, এই জাতিকে বোঝার তৌফিক দান করুন। বন্ধুরা আমার, বিগত 15.5 বছর যারা ক্ষমতায় ছিলেন, আমরা তাদেরকে শত্রু মনে করি না, বন্ধু মনে করি। তবে ইহতিসাব করতে বলি, আত্মসমালোচনা। কি করতে বলি বলেন তো? আত্মসমালোচনা করতে বলি। আপনারা এদেশে মদ চলেছে, ক্যাসিনো চলেছে, এত বাধা হয় নাই। যত বাধা হলো, ওয়াজ মাহফিল করতে গেলে হুজুর কোন দলের, কোন মতের, কি করবে, মিলাদ মাহফিল, সিরাত মাহফিল না তাফসীর মাহফিল, নানান ধরনের অসংখ্য জায়গায় ওয়াজের মাহফিলে গিয়েও উঠতে পারি না। আমরা তো কোরআনের কথা বলি ভাই, হাসিনা খালেদার কথা বলি না। আমরা কোরআনের কথা বলি, আল্লাহর কথা বলি। বিগত 15.5 বছর জাতির উপরে যারা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা করেছেন, আপনারা 45 মিনিটের মধ্যে দেশ ছেড়েছেন। সামনে যারা ক্ষমতায় আসার জন্য লাফাচ্ছেন, তাদের যে হাবভাব, তাদের যে স্বভাব চরিত্র দেখতেছি, আপনারাও একটু দয়া করে মনে রাখবেন, খাতায় লিখে রাখবেন। পিছেওয়ালারা পালানের সময় পাইছে 45 মিনিট। আপনারা এমন কোনো কাজ করবেন না যে আপনাদের পালানের সময় পান মাত্র 15 মিনিট।
যেই দেশের রাষ্ট্রে যারা নেতা তারা যদি জনগণের চোখের ভাষা হৃদয়ের ভাষা বুঝতে না পারেন তাহলে কিন্তু তাদের জন্য দুঃখ আছে। জনগণের চোখের ভাষা বুঝতে হবে, জনগণের হৃদয়ের ভাষা বুঝতে হবে, জ্ঞান দিয়ে চলতে হবে। অস্ত্র দিয়ে ক্যাডারগিরি লিডারগিরি দিয়ে সব সময় সবকিছু করা যায় না, সবকিছু হয় না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন। সকল প্রকারের ষড়যন্ত্রের হাত থেকে মুসলিম মিল্লাতকে, আমার প্রিয় জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন। সুলাইমান আলাইহিস সালাম যে জ্ঞানের কথা বলেছেন সে জ্ঞান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অর্জন করার তৌফিক দেখ। সে জ্ঞানের আলোকে আমরা যেন সামনে অগ্রসর হতে পারি সে তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন। এই মাদ্রাসা এতিমখানার প্রতি আল্লাহ তাআলা রহম করুন। এই পাশের কবরস্থানে যত মাইয়িত শুয়ে আছে আল্লাহ তাআলা সকলকে maaf করে দিন, তাদের কবরের সাথে জান্নাতের সাথে আল্লাহ তাআলা যোগাযোগ করিয়ে দিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।